হ্যালো বন্ধুরা, একে ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া। রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম হালকাতার উদ্দেশ্যে। আর ঠিক বেরানোর 1 ঘন্টা আগে মুষলধারে বৃষ্টি হলো কিছুক্ষণ। তাই জন্য রাস্তাঘাটের অবস্থা দেখো ভীষণ খারাপ। তো মেয়ে যায়নি, আমি একাই গেছি। আর চলে এসেছি হচ্ছে জুয়েলারি দোকানে। এই দোকানটা তোমাদের আগেই শেয়ার করেছিলাম, আমার এক বান্ধবীদের দোকান। তো সেখানেই চলে এসেছি। ওই টুকটাক কিছু জিনিস বানালে আমি এখন এই দোকান থেকেই বানাই। তো ভেতরে ঢুকে পড়েছি। এই দেখো টুকটাক একটু গয়নাঘাটি দেখিয়ে দিলাম তোমাদের। আর এই যে দাদা আজকে ভীষণ ব্যস্ত। তো তারপর কিছুক্ষণ ওখানে বসে হালখাতা করে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে দেখাচ্ছি তোমাদের যে এই দাদার দোকান থেকে হালখাতাতে আমি কী কী পেলাম। আর এই যে দেখো ব্যাগ খুলে বের করে ফেলছি আস্তে আস্তে। এই যে একটা ছোট ব্যাগ, মিষ্টি, এই যে স্লাইস এটা, আর ছিল হচ্ছে এটা লস্যি, আর ক্যালেন্ডার, আর এই ব্যাগটা। আর এই ব্যাগটার এই দোকানের নাম হচ্ছে সেন জুয়েলারি। আর এই ক্যালেন্ডারটা দেখো কতটা সুন্দর হয়েছে রাধাকৃষ্ণের, আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই ক্যালেন্ডারটা। তো তারপর কিছুক্ষণ বসে 8:30 থেকে 9টা নাগাদ চলে এসেছিলাম মোহিনীতে। এখানেও ছিল আজকে হালখাতা। তো মেয়ের যেখান থেকে জামা প্যান্ট পুজোর সময় কিনেছিলাম ওই দোকানে। আর এই যে এদের দোকান, আর ওই যে ও গেছিলো, আমার মেয়ে এখানেও যায়নি। একে তো তোমরা সবাই চেনো, মেয়ের বন্ধু, ওর মার সাথেই গেছিলাম। দুজনে মিলে গল্প করতে করতে চলে গেলাম। তো তারপর ওখানের হালখাতা অনুষ্ঠান ছেড়ে বাড়ি চলে এসেছিলাম। আর ওখান থেকে দিয়েছে এই দেখো লাড্ডু, খাস্তা কচুরি আর ভুজিয়া আর ক্যালেন্ডার। এখানের ক্যালেন্ডারটাও খুব সুন্দর হয়েছে। তো তারপর প্রিয়া এসেছিল আমার বাড়িতে। এই যে দেখো কালী ঠাকুরের মূর্তি। তো তারপর অনেক গল্প গুজব করলাম। আর আজকের দিনটা এভাবেই কাটালাম। তো আজকের মতো টাটা।